বাড়িটাকে কি মেয়ের দায়িত্ব শেষ? পাত্রপাত্রের কলামে একটি বিজ্ঞাপন দেখেই আমার বিয়ে হয়েছিল। আজও সেই বিজ্ঞাপনের কথা স্পষ্ট মনে আছে। 5 ফুট লম্বা 28 বছর বয়সী ব্যবসায়ী পাত্রের জন্য সুন্দরী, বর্ষা, ঘরের কাজে পারদর্শী, অনূর্ধ্ব 20 বছর বয়সী পাত্রী চাই। পাত্রীর ভাই থাকা আবশ্যক। বিজ্ঞাপনটি পরে বাবা বলেছিলেন, একটি সংসারে ভাই বোন দুজনই থাকলে সংসারের পূর্ণতা পায়, তাই হয়তো ওনারা ভাই থাকা আবশ্যক লিখেছেন। বাবার সেই কথাগুলো বহু বছর মনে পড়েনি, কিন্তু সেদিন শাশুড়ি মার একটি কথায় মনে পড়ে গেল। আমি বললাম, মা, ভাই যতই থাকুক, জামাইয়ের কি শ্বশুর বাড়ির প্রতি কোনো দায়িত্ব থাকে না? শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, বিয়ের সময় তো তোমার ভাই আছে বলেই তোমাকে আমাদের ঘরে এনেছি। তোমার বাবা মাকে তোমার ভাই দেখবে। আমার ছেলের কষ্টের টাকা কেন তোমার বাবার বাড়িতে যাবে? আমি শান্ত গলায় বললাম, আমার ভাই দেখুক বা না দেখুক, তাই বলে কি আমার কোনো দায়িত্ব নেই? আমি তো তাদেরই মেয়ে। আমার শাশুড়ি বললেন, মেয়ের শ্বশুর বাড়ি থেকে সাহায্য গেলে মেয়ের বাবা মায়ের সম্মান থাকি নাকি? আমি আর কোনো উত্তর দিলাম না, কারণ আমার মা অসুস্থ হয়ে কয়েকদিন ধরে বিছানায় পড়ে আছেন। আমার বাবার কাছে চিকিৎসার টাকা নাই। আমার ভাইও কোনো রকম টিউশনে করে নিজের হাত খরচ চালায়। ডাক্তার বলেছেন দ্রুত চিকিৎসা না করালে বড় বিপদ হতে পারে। অনেক সাহস করে স্বামীকে বললাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সংসারের খরচ, মেয়ের পড়াশোনা, ব্যবসার অবস্থা সব মিলিয়ে আমি চাপের মধ্যে আছি। তুমি কি এসব বুঝো না? আমি কি নিজের জন্য চাইছি? আমার মায়ের জীবন মরণের প্রশ্ন। আমি মেয়ে হিসেবে আমার কি কোনো দায়িত্ব নেই? ঠিক তখনই আমার ননদ ঘরে ঢুকলো। কি হয়েছে ভাবি? বউকে গুরুত্ব দিলে মা কষ্ট পায়, আর মাকে গুরুত্ব দিলে বউ কষ্ট পায়। আমরা ছেলেরা মাঝখানে পড়েছে। সব কথা শুনে ননদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমার শাশুড়িকে বলল, মা, আমি আজ কিছু তিতা কথা বলবো। ঘরে নীরবতা নেমে এসে ভাবির বাবা মা যেমন ভাইকে মানুষ করেনি, তেমন তুমিও ভাবিকে মানুষ করনি। সে বিয়ের পর থেকে এই বাড়ির সবার সেবা যত্ন করছে, তোমার বাবার, এমনকি আমাদেরও। ভাবির বাবার বাড়ির প্রতি যদি ভাইয়ের কোনো দায়িত্বই থাকে না, তাহলে ভাবির এই বাড়ির প্রতি এত দায়িত্ব কেন? মেয়ে হয়ে জন্মেছে বলে। তারপর মায়ের পুরনো একটি ঘটনা মনে করিয়ে দিল। মা, মনে আছে আমার বিয়ের পর তোমার যখন চোখে অপারেশন, ভাই তখন ঢাকা কাজ শিখতে গিয়েছিল, তখন আমার স্বামী তোমার চোখের সব চিকিৎসার খরচ দিয়েছিল। তুমি পুরো গ্রামে বলেছিলে, আমি জামাই পাইনি, ছেলে পেয়েছি। তাহলে অন্যের ছেলে সাহায্য করলে যদি সম্মান বাড়ে, তাহলে তোমার ছেলে সাহায্য করলে কেন সম্মান চলে যায়? মা, শাশুড়ি কোনো উত্তর দিতে পারলেন না। স্বামীও মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর শাশুড়ি মা আমার কাছে এসে বললেন, বৌমা, আমি তোমার প্রতি অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আজই তুমি তোমার মায়ের কাছে চলে যাও এবং তার সেবা করো। ও আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন, মা, এটা নাও, এটা সামান্য। আর অফিস শেষে আমি আমার ছেলেকেও পাঠিয়ে দিচ্ছি। মা বাবা শুধু ছেলে মেয়ে নয়, সবার দায়িত্ব। সেদিন আমি বুঝেছিলাম মানুষের আসল পরিচয় ছেলে নয়, মেয়ে নয়, তার মানবিকতা। শিক্ষা, বাবা মায়ের প্রতি দায়িত্ব শুধু ছেলের নয়, মেয়েরও। আর একজন ভালো জামাই পরিবারেরই একজন সদস্য।